ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ নদীবন্দর থেকে আখাউড়া স্থলবন্দর পর্যন্ত সড়কটি 4 লেনের মহাসড়কে উন্নীতকরণের প্রকল্প একনেকে অনুমোদন পায় 2017 সালে। তবে ভূমি অধিগ্রহণ, করোনা মহামারী ও বৈশ্বিক অর্থনৈতিক মন্দায় বিলম্বিত হয় প্রকল্পের কাজ। প্রায় 51 কিলোমিটারের এ মহাসড়ক নির্মাণে ব্যয় হচ্ছে 5,791 কোটি টাকা, যা বাস্তবায়ন হচ্ছে ভারত-বাংলাদেশ সরকারের যৌথ অর্থায়নে। প্রকল্পের 3টি প্যাকেজের প্রথমটি আশুগঞ্জ থেকে সরাইল, দ্বিতীয়টি সরাইল থেকে আখাউড়ার তন্তরবাজার এবং তৃতীয় প্যাকেজটি তন্তরবাজার থেকে আখাউড়া স্থলবন্দর পর্যন্ত। কাজ পায় ভারতীয় ঠিকাদারি প্রতিষ্ঠান অ্যাফকন্স ইনফ্রাস্ট্রাকচার লিমিটেড। পুরো প্রকল্পের তৃতীয় প্যাকেজের কাজ এখনও শুরুই করতে পারেনি প্রতিষ্ঠানটি। 3 দফায় বাড়ানো হয়েছে প্রকল্পের মেয়াদ, যা শেষ হবার কথা আগামী বছরের জুনে। তবে এখন পর্যন্ত প্রকল্পের অগ্রগতি মাত্র 50%। তবে আগস্টে ছাত্র জনতার গণ অভ্যুত্থানের পর নিরাপত্তাজনিত কারণে ঠিকাদারি প্রতিষ্ঠানের প্রায় 300 কর্মকর্তা-কর্মচারী নিজ দেশে চলে যায়। ফলে কাজ বন্ধ হয়ে যাওয়ায় মহাসড়কের বিভিন্ন অংশে অসম্পূর্ণ অবস্থায় রয়েছে সেতু ও কালভার্ট নির্মাণ। অরক্ষিত অবস্থায় পড়ে রয়েছে নির্মাণ সামগ্রী ও দামি যন্ত্রাংশ। প্রকল্প ব্যবস্থাপক বলছেন, ভারতীয় হাইকমিশন থেকে পুনরায় কাজের অনুমতি দেওয়া হচ্ছে না ঠিকাদারি প্রতিষ্ঠানকে। ফলে কবে নাগাদ প্রকল্পের কাজ শুরু হবে সেটিও স্পষ্ট নয়। তারা বারবার বলছে যে হাইকমিশন থেকে তারা যদি নিরাপত্তা সংক্রান্ত সবুজ সংকেত পায় তাহলে তারা বাংলাদেশে আসবে এবং প্রজেক্টের কাজ আবার শুরু করবে। আর প্রকল্পের ভবিষ্যৎ নিয়ে আসলে এটা এই মুহূর্তে বলা যাচ্ছে না, কারণ ঠিকাদার আসবে কি না আসবে তারা আমাদেরকে ফাইনালি জানালে তারপরে এটা নিয়ে হয়তো আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ যারা আছেন তারা হয়তো এই বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করবেন। এদিকে প্রায় 241 কোটি টাকা ব্যয়ে নির্মাণাধীন আখাউড়া আগরতলা রেলপথ প্রকল্প নিয়েও কাটছে না অনিশ্চয়তা। এ প্রকল্পে ভারতীয় ঠিকাদারি প্রতিষ্ঠান টেক্সমেকো রেল অ্যান্ড ইঞ্জিনিয়ারিং লিমিটেডের প্রকল্প ব্যবস্থাপক সহ অন্তত 7 জন প্রকৌশলী নিজ দেশে চলে গেছেন। এতে বন্ধ রয়েছে প্রকল্পের অবশিষ্ট কাজ। রেলপথের কাজ শেষ হওয়ায় কয়েক দফায় ট্রায়াল রান শেষে গত বছরের 1 নভেম্বর ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং বাংলাদেশের তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা রেলপথের উদ্বোধন করেন। তবে সে সময় কাস্টমস, ইমিগ্রেশন ভবন, প্ল্যাটফর্ম এবং সংযোগ সড়কের কাজ বাকি ছিল, যা এখনও পুরোপুরি শেষ করা যায়নি। কবে নাগাদ প্রকল্প সংশ্লিষ্টরা কাজ শুরু করবেন সে সম্পর্কে জানা নেই স্থানীয় প্রশাসনের। লোকালি আমার কাছে এই বিষয়টার কোনো ধরনের তথ্য নেই যে তথ্য দিয়ে আমি বলতে পারি যে এটা সহসাই শুরু হতে পারে। সেই কারণে আমি এই বিষয়টা আমার ঊর্ধ্বতন কর্তৃপক্ষ জেলা প্রশাসক স্যারকে জানাবো। স্যার মন্ত্রণালয়ে জানানোর মাধ্যমে যেভাবে হোক প্রজেক্টটা কি শুরু হবে কিনা সেই সম্পর্কে হয়তো আপনারা ধারণা পেতে পারবেন আর কি পরবর্তীতে। বাণিজ্যিক গুরুত্ব বিবেচনায় আশুগঞ্জ আখাউড়া 4 লেন মহাসড়ক ও আখাউড়া আগরতলা রেলপথের কাজ দ্রুত শেষ করতে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে অন্তর্বর্তী সরকারের কাছে দাবি জানিয়েছেন স্থানীয় ব্যবসায়ীরা। আজিজুল সঞ্চয়, এখন ব্রাহ্মণবাড়িয়া। 250টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন।